মানুষের সামনে দিয়ে আমাদেরকে সম্মানহানি করার চেষ্টা করতে বারবার। আমরা তো মনে করেন এইরকম সম্মানহানির শিকার হতে চাইনি। রিয়া মুনির কারণে 3টে সংসার নষ্ট, তার সংসারটা ভাঙলো, এই মেয়ের সংসারটা ভাঙলো, এবং বউরা আমার বাবা যে মেয়েটা সেবা করলো সেই মেয়ে এখন বলতেছে যে বিয়ে না করলে সুইসাইড করবে, না হলে তার সংসারের কাছে ফিরে দেওয়া। তাহলে একটা মেয়ে আমার জন্য জীবনে কতটা ধ্বংসর পর্যায়ে। সমাজের চোখে অনেকেই হয়তো আমাকে গালি দেন, আপনারা হিরো আলম খারাপ, হিরো আলম বিয়ে করতে 3টে 4টে, কেন রে ভাই? আজকে তুমি যে এখানে আইছো, আমি কি তোমাকে আমার থেকে তোমাকে বুদ্ধিতে নিয়ে আসছি, না ম্যাক্সের বিরুদ্ধে বলার জন্য নিয়ে আসছি, না রিয়ার বিরুদ্ধে বলা নেই বুদ্ধি? আমি কি আমার থেকে বলছি, না তুমি নিজের ইচ্ছে কথাগুলো বলছো? আপনি কিসের জন্য বলবেন? উনি আমার হাজবেন্ড, আপনাকে আমি চিনি, জাস্ট আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আমার। উনি আমার হাজবেন্ড। একটা মেয়ে মানুষ কখন হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন তোমার আমি এটা করি, তোমার রিয়া আর তোমার ম্যাক্স নবীদে তোমার জামাই যখন ভিডিও বানায়, তখন ভিডিওটা কবে বানায় বলো তো? আমার বাবার মৃত্যুর কদিন আগে। ওনারা যেদিন আপনার বাবা মারা যায় একদিন আগে ওনারা শুট করে, একদিন আগে শুট। মনে হয় আপনার বাবা মারা গেছে হচ্ছে 15 তারিখে ওরা 14 তারিখে শুট করে এই রিলস ওরা আপলোড করে। আপনারা কিন্তু রিয়া মুনি বলছিল, আপনারা দেখছেন ভিডিওতে, এই ভিডিওগুলো অনেক আগেকার। না অনেক আগেকার, কিন্তু বিয়েটা আমার বাবা কিন্তু সেদিন আইসিতে ছিল, সেই দিন কিন্তু ভিডিওগুলো বানান। এবং রিয়া মুনি করেন যে কতটা খারাপ কাজ করলো দেখেন, তার সংসারটা ভাঙলো, এই মেয়ের সংসারটা ভাঙলো, এবং বউরা আমার বাবা যে মেয়েটা সেবা করলো সেই মেয়ে এখন বলতেছে যে বিয়ে না করলে সুইসাইড করবে, না হলে তার সংসারের কাছে ফিরে দেওয়া। তাহলে একটা মেয়ে আমার জন্য জীবনে কতটা ধ্বংসর পর্যায়ে। এইরকম মেয়ে অনেকে বলে, রাত বলে দেখেন এই মেয়েটা আপনাকে সংসারটা কেন নষ্ট করবে, তুই তোরটা নষ্ট করলি, তা আর একটা মেয়ের নষ্ট করলে। এই যে একের পর একটা লোক মানুষের টর্চারিং ফলাইতে, এদেরকে আপনি কি করা উচিত বলেন? সমাজের চোখে অনেকেই হয়তো আমাকে গালি দেন, আপনারা হিরো আলম খারাপ, হিরো আলম বিয়ে করতে 3টে 4টে, কেন রে ভাই? এই যে একটা এই মেয়েটা দেখেন, এই যে মেয়েটা সংসারে নষ্ট করলো, এই মেয়ের যদি আবার একটা বিবাহ হয়, তাহলে এই জন্য এই মেয়েটাই না তার ছেলে দায়ী, তার জামাই অবি এতটাই। আপনি দেখছেন কালবেলায় একটা সঙ্গীত বলছে, আরেকটা কথা বলছিল আপনাকে বলি, সে বলেছিল হিরো আলম তার বউকে যাত্রা পালায় নাচ গান করে খায় বেড়ায়। আরে বেটা, তুই তোর বউকে তার যাত্রা পালায় কেন নাচাইছিস? তুই আমি হিরো আলম সেই আপনি কালে কন্ট্যাক্ট করতে কয়দিন আগে দেখবেন, সে একটা সাক্ষাৎকারে হিরো আলম তার বউকে যাত্রা পাতা নাচাতে, আমি তাহলে না আমার সাথে নাচলে দোষ কোথায়? আরে বেটা, আমি যদি আমার বউকে যাত্রা পালায় নাচাই, তুই তোর বউকে যাত্রা পালায় কেন নিয়ে নাচেছিস? তোর বউকে ঘরে কেন রাখলি না? তুই এত ভালো, তোর বউ আজকে তোর বিরুদ্ধে কেন কথাবার্তা বলতেছে? আমি যদি খারাপ হয়, আমি রিয়া মুনিকে ডিভোর্স দিই, তাহলে বাংলাদেশের লোকজন আমাকে গালি দিবে। আমি যে রিয়া মুনিকে ডিভোর্স দিচ্ছি, তাহলে বাংলাদেশে একটা লোককে তোমাকে গালি দিতে পারেনি, কারণ ফল সে করেছে। আমার বউ বাবাকে হসপিটালে রাখে, আইসিউতে রাখে, তুমি এর দামে এসে ভিডিও বানাও, সেই ভিডিও তুমি আপলোড করো, এবং তুমি এই মেয়ের কারণে তোমার নিজের বউকে পর্যন্ত তুমি নষ্ট করলা, একটা মেয়ের সংসার নষ্ট করলা। রিয়া মুনির কারণে 3টে সংসার নষ্ট। আজকে রিয়া মুনির কারণে এই মেয়ের সংসার নষ্ট, আরেকটা মেয়ের সংসার নষ্ট, তার সংসার নষ্ট। আমি তো বারবার একই কথা বলতেছি আপনাদেরকে। এবং সে আইসিতে আমার বাবা থাকাকালীন সে ভিডিও মারতে, আপনাদের কথা মিথ্যে বেরোয়, গতকালও তারা শ্যুট করতে। এবং দেখেন ওই ম্যাক্স ছবি কতটা খারাপ। আমার বাবা জানাজার মনি চলতেছে, 10 মিনিট পর পর সেদিন মারা যায় জানাজার দিনে। রিয়া এবং তার মেহলেতে স্বামী 10 মিনিট পর পর ভিডিও ছাড়ে, রিয়া দল 2টে ছাড়ে, আর জামাই হলেতে 4টে ভিডিও ছাড়ে। তাদের এদের মধ্যে কত, এবং তার বোন মায়ামণি বারে ডান্সের মুখে খিলাবে, 2টে বোন বারে প্রতিদিন যায় মুখে দেখে। এই যে প্রতিদিন ম্যাক্স ছবি করছে কি, এর জামাই ওরা 2 বোনকে বারে নিয়ে যাচ্ছে প্রতিদিন, 2 জনে বারে যায়, বারে মদ খায়, 300 পিঠে ভিডিও বানায়, আবার মনে করে গেছে কতগুলো ভিডিও বানাইতেছে। তো এই যে তোমরা যে কারবারগুলো করতেছো, আর মানুষের সামনে দিয়ে আমাদেরকে সম্মানহানি করার চেষ্টা করতে বারবার। আমরা তো মনে করেন এইরকম সম্মানহানির শিকার হতে চাইনি। কেন? তোমাদের মূল উদ্দেশ্য থাকছে তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের 2 জনের পছন্দ আছে, করে নাও। এত নাটক করার তো কোনো দরকার ছিল না ভাই তোমাদের। রিয়া মুনির বিরুদ্ধে যেহেতু তার সংসার নষ্ট করছে, ইনি মনে করে আইনের ব্যবস্থা নেবে, এবং ওই তাদের সংসার নষ্ট করতে যে আমার নামে যে মানেনি যে সম্মান করতে, সম্মান ম্যাক্স ছবি রিয়া মুনি নামে 2 নামে মামলা অবশ্যই করবো। কারণ তোমরা যেগুলো সাক্ষী প্রমাণ ছাড়া তুমি আমার ওই জোকার ম্যাক্সে জোকার বলছে, অনেকে খারাপ ভাষা গালিগালাজ করছে আমাকে, তারপরে মনে করেন এর বইয়ের বিষয়ে খারাপ বলছে, আমার বইতে খারাপ, তুমি প্রমাণ দেখাবা।